আওয়ার চ্যানেল দীপর্পিতা ফ্যামিলি। দীপর্পিতা ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু অনেকটাই সকালে ওঠা হয়েছে, কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো উঠানটা ঝাড় দিচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো বৃষ্টিতে কেমন হয়ে গেছে উঠোনটা, যার জন্য ঝাড় দিতে খুবই কষ্ট হচ্ছিল। আমার ঝাঁটার শলাগুলোও ভেঙে যাচ্ছিল। তো অনেকটা কষ্ট করে উঠোনটা ঝাড়ু দিয়ে এখন বাসনটা ধুয়ে নিচ্ছি। বাসন কিন্তু আমরা রোজ রাতেই ধুয়ে রাখি, কিন্তু কালকে এতটা বৃষ্টি হয়েছে যে আর ধুতে পারিনি। সকাল থেকে কিন্তু একধাপ বৃষ্টি হয়ে গেছে, এখন আবার দেখো মেঘের মাঝখান দিয়েই হালকা হালকা রোদ উকি দিচ্ছে। এখন আবার ওয়েদারটা সুন্দর হয়ে গেছে, জানি না আবার কখন বৃষ্টি আরম্ভ হয়ে যায়। আজকে নাকি শুনলাম যে 3 দিন ওয়েদার খারাপ থাকবে। খবরটা শুনে মনটা ভালোও লেগেছিল, আবার খারাপও লাগছে। ভালো লেগেছে কারণ গরমের থেকে একটু বাঁচতে পারবো, আর খারাপ লাগছে কারণ বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে যায়, বাইরে বেরোতে পারি না, তাই খুব বিরক্তও লাগে। এই যে মাটির উনুনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি, খুবই সুন্দর। এটি হচ্ছে পাইপের উনুন, এত সুন্দর জলে 1 ঘন্টার মধ্যে আমি 3-4 রকমের সবজি রান্না করে ভাত সহ আমার হয়ে যায়। এই উনুনটা যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই কাজে এগিয়ে যেতে পারবে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটাই কাজে এগিয়ে গেছি। দেখো এখন ঘরটা মুছে ফেলছি। আর আমার মতো কে কে তোমরা সকালের এই বাসি কাজটা করতে গিয়ে পুরো ভিজে যাও বলো? আমি রোজ ভাবি যে একটু বেলা করে স্নান করব, কিন্তু এই কাজগুলো করতে করতে আমি পুরো অর্ধেক ভিজে যাই, যার জন্য আমাকে তাড়াতাড়ি করে স্নান করে নিতে হয়। তো যাই হোক, দেখো আমার সব ঘরটর মুছা কমপ্লিট হয়ে গেছে, আর সকালের বাসি কাজও কমপ্লিট প্রায়। এখন আমি হচ্ছে ব্রাশ করে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলে সবসময় এই আমার সংসারের টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোই দেখতে পাবে, কারণ আমি হচ্ছে কি একজন হাউসওয়াইফ। কোথাও আমার সেরকম কোথাও যাওয়া হয় না। তো ভাবলাম যে আমি যখন বাড়ির কাজগুলোই করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমি যদি কখনো ঘুরতে যাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে, আর সকালবেলা উঠে যদি জল না খাই না, শরীরটা কেমন জানি ভারী ভারী লাগে। আমি তো বাসি মুখে জল খেতে পারি না, তাই ব্রাশ করার পরেই জল খাই। তো অনেকটাই জল খেয়ে নিলাম। আর দেখো স্নান করতে যাব, তখনই মনে পড়লো যে ঠাকুরের বাসনটা ধুয়ে রাখলে ভালো হয়, না হলে স্নান করার পরে ধুতে গেলে আবার ভিজে যাব। তো সেই জন্য আমি ঠাকুরের বাসনটা মাজছিলাম, আর তখনই দেখছি তোমাদের দাদাভাই উঠে গেছে। ও কিন্তু সচরাচর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তো যাই হোক, দেখো আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এখন চলে এসেছি ধুতে। আর তোমাদের দাদাভাই আমার পিছন পিছন চলে এসেছে ব্রাশ করতে। আর এখানে দেখো আমি ওর সাথে নর্মালি কথা বলছিলাম, আর দেখে মনে হচ্ছে যেন আমরা দুজনে মিলে ঝগড়া করছি। এখন আমি এডিট করতে বসেছি ভিডিওটা, আর এখনই নজরে পড়েছে। তো তোমাদের সাথে তাই বলে দিলাম, আসলে ঝগড়া করছি না, তোমরা হয়তো ভাবতে পারো। তো যাই হোক, চলো আমি বাসনটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা সবসময় ভাবি যে এই কাজটার পরে আমাদের আর কোনো কাজ নেই, এরপর আমরা একটু বিশ্রাম করতে পারবো, কিন্তু তারপরেও দেখবে ঠিক এই কাজটা একটা কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ ঠিক সামনে চলে আসে। আমি যেমন যেই ঠাকুরের বাসনটা ধুয়ে স্নান করতে যাচ্ছিলাম, তখনই দেখতে পাচ্ছি শাড়িটা পরে আছে। এই শাড়িটা পরে আমি কালকে বাবার বাড়িতে গেছিলাম, তো শাড়িটা ধুবো বলে বাইরে বের করে রেখেছিলাম। তো যার জন্য শাড়িটা হঠাৎ করে চোখে পড়লো আর কি। তো যাই হোক, ধুতে তো হবেই, শাড়িটা ধুয়ে নিচ্ছি। আর এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে, আমার খুব প্রিয় একটা শাড়ি। এই কয়েকদিন আগেই কিনেছি। আমার না নতুন জিনিস একদম পরতে ইচ্ছা করে না, মনে হয় যেন তুলে রেখে দিলে নতুনই থাকবে আর কি। তো সব কাজ কমপ্লিট করে এখন আমার স্নানও হয়ে গেছে, আর একটা শাড়ি পরে নিয়েছি পুজো দেবো বলে। আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম যে একটু শাড়ি পরেই পুজোটা দিই। আর এত গরম পড়েছে, তাই শাড়িটা একটু পরেই চেঞ্জ করে ফেলবো ভাবছি। আর দেখো আমার চুলটাতে কেমন গিট পড়েছে, দেখো আমি এই জন্য আমার চুল আঁচড়াতে খুবই বিরক্ত লাগে। তো যার জন্য দেখো আমার চুলে এরকম গিট পড়ে গেছে আর কি। আমার শাশুড়িমা বকে বকে আমাকে চুল আঁচড়ানো করায়। তো দেখো চুল আঁচড়ানো হয়ে গেছে, এরপর আমি সিঁদুরটা পরে নেব। আর এতটা গরম পড়েছে, ভাবলাম একবার টিপ পরবো, তারপরে আর গরমে আর ইচ্ছা করছিল না টিপ পরতে। তো দেখো যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই শুকর দিতে চলে এসেছি। আর গরম পড়েছে তো কি হয়েছে দেখো, সকালবেলাটায় এত সুন্দর ফুরফুরে হাওয়া দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো গরম ভাবটা কেটে গেছে একদমই। তো চলো জামা কাপড়টা শুকোতে দিই।
শুকোতে দেওয়া হয়ে গেছে। এরপরে চলে এলাম ঠাকুরের এদিকটায়। দেখো তুলসী মন্দিরটা অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এটা কিন্তু রোজই এখান দিয়ে লিপে দেওয়া হয় আর কি, কিন্তু বৃষ্টিতে আর মানে হচ্ছে গিয়ে নিচ দিয়ে মনে হয় কেঁচো এরকম করে আর কি। তো যাই হোক দেখো লিপে দিলাম আর কি তুলসী মন্দিরটা। আর এটা হচ্ছে নিয়ম, তুলসী মন্দির লিপতে হয়। তো দেখো লিপা হয়ে গেছে আমার। আর এখানে আমি ফুল তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের ফুলের গাছ আছে, তো এখন কিন্তু সেই ফুলগুলো ফোটেনি, শুধু সাদা ফুলটাই ফুটেছে, তাই সাদা ফুল দিয়েই পুজো দিচ্ছি। আর গোলাপ ফুল অনেক ফুটেছে, কিন্তু গোলাপ ফুল তো পুজোয় লাগে না, তাই গোলাপ ফুলটা তোলা হয় না, গাছেই সুন্দর লাগে গোলাপ ফুল। তো দেখো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তুলসী গাছটা স্নান করাতে এসেছি। আসলে তুলসী গাছ বলতে নেই, বিন্দাজি বলতে হয়। তো যাই হোক আমি বিন্দাজি স্নান করাতে এসেছি। আর বিন্দাজি রোজ সকালে পুজো দেওয়ার সময় স্নান করানো কিন্তু খুবই ভালো। তোমরা সবাই বিন্দাজিকে স্নান করাতে পারো। দেখো আমার বিন্দাজি স্নান করানো হয়ে গেছে। এরপর আমি একটু তুলসী পরিক্রমা করব। আমি কিন্তু মানে অনেক কিছু মন্ত্র বলতে হয়, অত কিছু আমি জানি না। আমি শুধু হরে কৃষ্ণ করেই মানে আর কি পরিক্রমাটা করে ফেললাম। তো যাই হোক তোমরা যদি কিছু মন্ত্র জেনে থাকো তাহলে তোমরা মন্ত্র করেই পরিক্রমা করো, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক দেখো আমার কিন্তু তুলসী পরিক্রমা করা হয়ে গেছে আর পুজোটাও দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করলাম না পুজো দেওয়াটা। দেখো আমি এখানে হচ্ছে কাঁসা বাজাচ্ছি আর কি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এর মধ্যে দেখো ঘোষ কাকাও চলে এসছে। আর তোমাদের দাদাভাই দেখো এখানে গরুকে আর কি মাছি তাড়াচ্ছে, নাহলে গরুটা খুব লাফালাফি করে। আর আমার জন্য দেখো দুধ নেওয়া হয়ে গেছে। আমার শরীরে একটুখানি মানে রক্ত কম আছে, তো যাই জন্য ডাক্তার একটুখানি দেখে শুনে খাওয়া দাওয়া করতে বলেছে। আর দেখো আমার স্নান হয়ে গেছে, তাই মাছটা ধরিনি। আমার শাশুড়ি মাই কিন্তু কেটে মাছটা ধুয়ে নিচ্ছে। আর ফ্রিজটা খুলতেই দেখলাম ফ্রিজটা একদম পুরো পিঁপড়েতে ভরে গেছে। কালো পিঁপড়ে আছে না, ওই কালো পিঁপড়েতে ভরে গেছে। তাই ভাবলাম ফ্রিজটা আজকে একটু মোছা যাক। আর ফ্রিজের উপরে যে মানে ভেতরে যে বাক্সগুলো থাকে সেগুলো একটু ধুয়ে নিলাম। আর দেখো গরম একদম পুরো ঘেমে গেছি, রান্নাও হয়ে গেছে। এর মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফ্রিজটা মুছতেই খেতে গেছিলাম, তো অর্ধেক মুছে চলে গেছিলাম। আর দেখো এসে আরও অর্ধেক মুছে দিলাম। তো এর মধ্যেই দেখো খুব মেঘ করে গেছে। দেখো তোমাদের কাছে সেটাই দেখাচ্ছিলাম যে কেমন মেঘ করেছে। জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এখানে আমি একটু ঢং করছিলাম আর কি, ঢঙই বলতে পারো। তো দেখো আমি কিন্তু জামা কাপড়টা তুলে নিয়েছি। আর ভেতরে আমার শাশুড়ি আমার চুল আছে। আর ফ্রিজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীরকম পরিষ্কার হয়েছে কি না। আর দেখো আমার শাশুড়ি মা হচ্ছে কি আমাদের বাড়িতে একটা নতুন, আমাদের বাড়িতে না আমাদের ফ্যামিলিতে একটা নতুন পুচকু হয়েছে। তো ওই পুচকুটার জন্য একটা ছোট্ট কাঁথা সেলাই করবে বলে মা সুই খুঁজছিল। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 মতো বাজে। আমি কিন্তু মানে সেই ঘর গোছানো যে কাজটা থাকে না, সেটা আমি বিকেল দিকটাতেই করি। কারণ সকাল দিকটা হচ্ছে গিয়ে পুজো দিতে গিয়ে রান্নাবান্না ওসব করতে গিয়ে আর কি বেলা হয়ে যায়। আর গরমে তখন তারপরে আর ইচ্ছা করে না, তাই বিকেলবেলার দিক করে আস্তে আস্তে কাজগুলো করি। আর দেখো আমার কিন্তু এখানে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছে আর কি। আর এই নতুন শাড়িগুলো ভাঁজ করে রেখেছি। দুটো শাড়ি কালকে মানে খোলা হয়েছে আর কি, দুটো শাড়ি ধুয়ে দিয়েছি। তো শাড়িগুলো ধুয়ে রেখে দিলাম আর জামা কাপড়গুলো ভাঁজ করে বেডটা ক্লিন করে নিলাম। আর এদিকে যে ফ্রিজের ওপর একটা পর্দা দিই আর কি, সেই পর্দাটাই দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। আর আমাদের এই একটা জায়গা আছে, যতই গোছাই সে আবার ঠিক এলোমেলো হয়ে যায়। মানে এখানে বারান্দায় না সবাই আসে, তো মানে খুব এলোমেলো হয়ে যায় আর কি। তো যাই হোক দেখো ঘরের ভেতরটা থেকে কতগুলো ধুলো বের করলাম। মানে সেই সকালবেলা ঝাড় দিয়েছি আর ঝাড় দেওয়া হয়নি। আর মানে সবার পায়ে এরকম কেউ জুতো পরে থাকে, কেউ খালি পায়ে মানে ঘোরাঘুরি করে। তো আর পায়ে করে দেখো কতটা ধুলো হয়েছে ঘরের মধ্যে। তো যাই হোক বিকেলবেলাটা ঘরটা ঝাড় দিলাম আর কি সুন্দর করে। সারাদিনটা যেমন তেমন করে কাটানো যায়, কিন্তু রাত্রেবেলার দিক করেও যদি মানে পায়ের নিচে এরকম বালি কিচকিচ করে না, তখন বিরক্ত লাগে। তাই সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর দেখো উঠোনটা এখন হালকা একটু শুকিয়েছে, তাই লম্বা ঝাঁটাটা নিলাম আর কি। তো এই ঝাঁটাটা দিয়ে মানে শুকনো থাকলে ঝাঁটাটা দিয়ে ঝাড় দিতে খুবই ভালো লাগে। তো যার জন্য এখন শুকনো আছে বলে ভাবলাম ঝাঁটাটা দিয়ে ঝাড় দিচ্ছি। আর দেখো আমি ঝাড় দিচ্ছি আর সেই নোংরাগুলো বারবার চলে আসছে, এত হাওয়া দিচ্ছে। আর দেখো কাজগুলো গুছাতে পারিনি, তার মধ্যে বৃষ্টি চলে এসছে। আর কি করব, বৃষ্টিতে ভিজেই উঠোনটা ঝাড় দিচ্ছি। ভাবলাম ভিজে গেছে মানে বালি হয়ে গেছে, যখন আর ঘরে যাব না, একবারে উঠোনটা ঝাড় দিয়ে ভালোভাবে ক্লিন করে তারপরে স্নান করে নেব। তো যার জন্য দেখো উঠোনটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। এর মধ্যে বৃষ্টি কমে গেছে। আর ওখানে দেখো আমার শাশুড়ি মা আর পাশের বাড়ি একটা দিদি গল্প করছিল, ওখানে গিয়ে দেখো আমি ময়লাটা ফেলে দিয়ে এলাম। এখানে কিন্তু স্ট্যান্ড ছিল না, তোমাদের দাদাভাই ছিল ক্যামেরাম্যান, তাই ওকে দেখে হাসছিলাম। সারাদিন হচ্ছে গিয়ে কাজকর্ম করতে আর ক্যামেরার সামনে আসা হয়নি। এখন হচ্ছে গিয়ে বিকেল 5:30 মতো বাজবে হয়তো। বিকেলে সব কাজ করে আবার চান করেছি। সকাল থেকে শাড়ি পরেছিলাম, এত গরম
দিয়ে শেষে শাড়িটা এখন মানে ভেবেছিলাম যে সকালেই খুলবো, তারপর আবার ভাবলাম যে একবার কাজকর্ম করে ফেলেছি শাড়িটা পরে, তাহলে বিকেলবেলা একবারে খুলবো। তো এখন সব কাজকর্ম করে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরলাম। সারাদিন এত গরম, বাপরে বাপ, প্রচুর গরম পড়েছে। আর আজকে তো ঠিক করে মানে হাওয়াও দেয়নি, আর কারেন্টটা একবার আসছে একবার যাচ্ছে। তো চলো, ভাবলাম একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলি। এখন একটু লাইভ করব ফেসবুকে। তো চলো, তোমাদের দাদাভাই দেখো পিছনে মুভি দেখছে। ওরা এখন হচ্ছে গিয়ে মানে অঢেল নেট আর কি ফোনে, তাই জন্য মুভি দেখছে, কীভাবে শেষ করবে সেই চিন্তা করছে। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।